নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আমি আগের ভিডিওয় বলেছিলাম যে আমরা নিউ জলপাইগুড়ি ঢুকে গেছি এবং আমরা গাড়িতে উঠে পড়েছি। তো এই শটগুলো তখন ওখানে অ্যাড করা হয়নি, তো আমি আপনাদের পুরোটাই দেখাতে চাই, যার জন্য আমি এইগুলো অ্যাড করেছি। তো যাই হোক, আমরা নেমে পড়েছি এবং এর বাঁ দিকেই ছিল গাড়ির স্ট্যান্ড। তো আমরা ওইখানটাই ঘুরছিলাম। আমাদের গাড়ি এলাকায় আমাদের যিনি ড্রাইভার ছিলেন তাকে একটু খুঁজতে আমাদের টাইম লেগে গেছিলো। তো তারপরে যাই হোক, আমি পেয়েও গেছিলাম আমরা, আর উঠেও পড়েছিলাম। এবং এত সুন্দর একটা দৃশ্য আমি দেখতে দেখতে গেছি। আমরা সবাই ভীষণ এনজয় করেছি, দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, খুব ভালো এনজয় করেছি। এবং আপনারাও দেখুন, এত সুন্দর। আপনারা যদি কেউ বেড়াতে যেতে চান তো আপনারা এপ্রিল মাসের দিকে কি মার্চ মাসের দিকে আপনারা যেতে পারেন। ওখানের যে ওয়েদারটা থাকে, এত সুন্দর ওয়েদার থাকে, সেটা আপনারা যদি নিজেরা দেখেন তবেই হয়তো আপনারা বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা পুরো দেখুন এবং সাথে থাকুন। তো আমরা অনেকটাই ওপরে চলে এসেছিলাম এবং আমরা কাছাকাছি একটা জায়গায় খাবার খেয়ে নিয়েছিলাম। সেটা আমার আর শ্যুট করা হয়নি, কারণ অনেক ব্যস্ততার মধ্যে কেটেছিল, বাচ্চা কাচ্চার সাথে ছিল। তারপরে আমরা ওই পাহাড়ের রাস্তা দিয়ে আস্তে আস্তে উপরে উঠতে উঠতে আমার যে ড্রাইভার দাদা ছিল তাকে আমি জিজ্ঞাসা করলাম যে আমরা ওই টপে যাব। তো উনি বললেন হ্যাঁ, নিচে থেকে জাস্ট দেখাচ্ছিল আকাশটা, আর কিছুই নয়। তো আমাকে ড্রাইভার দাদা বলল যে হ্যাঁ, আমরা ওই ওপরে যাব। তো শুনে আমি ভীষণ খুশি হয়ে গেলাম। এখানেই দেখুন কত এত, এগুলো কিন্তু কোনো কুয়াশা নয়, এগুলো কিন্তু মেঘ, আর মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ওয়েলকাম টু সিকিম। আমরা ঢুকে গেছিলাম এবং আমরা খুব কাছাকাছি ছিলাম হোটেলের, আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছিলাম। গ্যাংটক থেকে আমরা ছিলাম আপার পেলিংয়ে। গ্যাংটক থেকে আপার পেলিংয়ে যেতে আমাদের মোট টাইম লেগেছিল 7.5 ঘন্টা মতো। আপনি 8 ঘন্টার মতোই আমাকে বলল ড্রাইভার দাদা। তো 7.5, আমরা যেহেতু মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম, কারণ অনেকে বমি করেছে, অনেকে খেয়েছে, তো সেই জন্য আমাদের একটু টাইম লেগে গেছিলো। তো আমরা যাই হোক, অনেক লড়াই করার পর আমরা হোটেলে পৌঁছে গেছি। তো এই দেখে নিন আমাদের এই হোটেলটা। আমাদের হোটেলের যে সার্ভিসগুলো ছিল সত্যি অমায়িক ছিল, এত ভালো সার্ভিস ছিল, খাবার দাবার এবং ওনাদের ব্যবহার এত ভালো লেগেছে যে আমি একটুও বাড়িয়ে বলছি না। আপনারা যদি যান আপনারা বুঝতে পারবেন। এখানে আপনাদের আমি ফোন নাম্বার সব দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এটা আমার রুম ছিল, আমি আমার বোনের রুম আর আমার বান্ধবীর রুমটা শ্যুট করিনি, ভুলে গেছিলাম। আসলে এত 8 ঘন্টা 10 ঘন্টা জার্নি করার পরে, তারপর আরও 7.5 ঘন্টা 8 ঘন্টা জার্নি করার পরে তখন ইচ্ছা করছিল না যে আমি আরও একটা রুমে গিয়ে আমি শ্যুট করি। তো সেই জন্য শুধু আমি আমার রুমের শ্যুটটাই নিয়েছি। তো আপনারা এই রুমটা দেখলে বুঝতে পারবেন যে এই হোটেলের রুমগুলো এই রকমই, প্রত্যেকটা রুম এত সুন্দর ভিউ, আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর। এবার আস্তে আস্তে আমি ব্যালকনির দিকে যাচ্ছি। আপনারা ব্যালকনিটা দেখুন, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। আমরা যখন যাই, এপ্রিল মাসে তো একটু মেঘলা আকাশ থাকে, তো সেই জন্য আমরা কাঞ্চনজঙ্ঘাটা খুব স্লাইড দেখতে পেয়েছিলাম। আর মেঘে পুরো ঢাকা, এত সুন্দর ভিউ, কি বলবো, মন মুগ্ধ করে দিচ্ছে এই আর কি। দেখুন বন্ধুরা, আপনারা এই ভ্লগে আমি এতটুকুই দিলাম, কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো আপনারা সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আবার পরে দেখা হবে নেক্সট ভিডিও।